নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, আর কটা দিন বাদেই কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ তিথি আসতে চলেছে, যেটা শিবরাত্রির তিথি, এবং এটা হিন্দু ধর্মের সবথেকে একটা বড় উৎসবও বলতে পারেন। এবং এই শিবরাত্রি তিথি অর্থাৎ শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল যে নির্দিষ্ট তিথি, যে তিথিতে শিব এবং শক্তির মিলন হয়েছিল, যে তিথিতে শিব এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতির মিলন হয়েছিল, এই নির্দিষ্ট তিথি। এবং এই নির্দিষ্ট তিথি কবে রয়েছে, কখন পালন করা হবে, এবং কিছু নিয়ম, অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন যে কিছু নিয়ম জানতে চেয়েছেন, অবশ্যই বলবো। এবং এই নির্দিষ্ট দিনটার কতটা কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা করব অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে লাইভ ফোন, অর্থাৎ লাইভে আপনারা ফোন করতে পারেন, সরাসরি কথা হবে আপনাদের সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের আগে বলে দিই, যারা ফোন করবেন যাতে যেখান থেকে নেটওয়ার্কটা ক্লিয়ার পাওয়া যায় এরকম জায়গার থেকে ফোন করবেন, টিভির ভলিউমটা মিউট করে কথা বলবেন। দেখুন, প্রথম অবস্থায় এই 2025 সালের, অর্থাৎ এই তিথিটা শুরুই হয়, অর্থাৎ বলা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি থেকে যখন শুরু হয়, এবং সেই তিথিতেই কিন্তু এই পুজোটা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের কিন্তু চতুর্দশী তিথিতে শিবরাত্রি তিথি মানা হয়। এবং এখানে দ্বিমত রয়েছে, কারণ এখানে বলা হচ্ছে যে শৈবদের এক ধরনের মত রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বলা হচ্ছে যে আর একটা যে মত, যেটা হচ্ছে বৈষ্ণব বা গোস্বামী মত, কিন্তু অন্যরকম হয়। অর্থাৎ একদিন আগে পরে এর কিন্তু এই উৎসবটা পালন করে। অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিটা যেহেতু শুরুই হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025, বাংলা মতে হচ্ছে 13ই ফাল্গুন 1431 সন, বুধবার বেলা, অর্থাৎ সকালবেলা 9:42 থেকে শুরু হবে। পঞ্জিকার মতের কিন্তু একটু আলাদা হতে পারে, টাইমটা অল্প কয়েক মিনিটের ডিফারেন্স হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে শুরুই হচ্ছে এই বুধবার 9:42 থেকে শুরু হবে, বুধবার যেটা 26 তারিখ। এবং তার সঙ্গে সঙ্গে পরের দিন সমাপ্তি তিথি যেটা রয়েছে সেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025, বাংলা 14ই ফাল্গুন 1431 সন, বৃহস্পতিবার, বেলা 8:39, সকাল 8:39। এই যেটা বলছিলাম যে কৃষ্ণপক্ষের কিন্তু চতুর্দশী তিথিটা থাকছে, এবং এই তিথি মেনেই কিন্তু পুজো পাঠ হবে। এবং কিভাবে, কখন, কিভাবে হবে আমি সেটা অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে এসে গেছেন, ওনার সঙ্গে কথা বলার পরে অনেক প্রশ্ন রয়েছে এই শিবরাত্রি তিথি অনুযায়ী। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব চেষ্টা করব। কারণ অনেকে লিখেছেন এটা মেয়েদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, অনেকে লিখেছেন এই নির্দিষ্ট দিনে নেশা করা যায় কিনা, অনেকে নেশা করে। এবং এই নির্দিষ্ট তিথিতে অনেকে সেখানে বলেছেন যে অনেক ধরনের প্রশ্ন, যে কতটা এটা কার্যকরী তিথি, এবং এখানে সকলেই কি করতে পারে এই তিথি পালন, সবগুলোর প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই দেব। এবং তার সঙ্গে সঙ্গে ফোনে যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার স্যার, আমি সোমপ্রকাশ বলছি কন্টাই থেকে। কি নাম আছে? সোমপ্রকাশ দাস। ডেট অফ বার্থ কি আছে? ডেট অফ বার্থ 10-3-1996। 10-3-1996। হ্যাঁ হ্যাঁ। টাইমটা? টাইম রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM এ, রাত্রি 9:16তে জন্মস্থান কোথায়? জন্মস্থান কন্টাইতে। কন্টাইতে। এখানে জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ এটা জানা ছিল স্যার। বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে। আচ্ছা, গান টান শেখা হয়েছে কিছু? গান বা কোনো খেলাধুলা কিছু শেখা হয়েছে? গান শিখছিলাম মানে অল্প বয়সে, কিন্তু এখন আর শেখা হয় না। এখন আর হয় না, হয়ে ওঠে না। আর কোনো খেলা, স্পোর্টসের মধ্যে কোনো কিছু অভিজ্ঞতা আছে কিছু খেলার, খেলাধুলা? যাক, এইগুলো এখন মাথায় নেই। এখন কেরিয়ারটা অন্যদিকে কিভাবে যায়
তাই তো? হ্যাঁ, চাকরি টাকরি অন্য হ্যাঁ, কিছু হবে কিনা সেটা হ্যাঁ, দেখতে হবে, তাই তো? এটাই তো প্রশ্ন। এখানে জন্মযোগের কানেকশন রয়েছে, কর্মযোগ ভালো রয়েছে, কর্মযোগের এখানে কানেকশন কিন্তু খারাপ নেই, ভালো রয়েছে, কিন্তু দুটো অশুভ কানেকশন রয়েছে, যে সাপির দোষ, সাধু সর্প দোষ, আর কিন্তু শুক্র ভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। এবং এই দুটোর কানেকশনের কারণে অনেক সময় হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাবে, বাধা তৈরি হবে, এটার একটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু তৈরি হচ্ছে। আর বিগত 2-3 বছর সময়টা খুব খারাপ গেছে। এখনও যে সময়টা খারাপ যাচ্ছে না তা বলবো না, এখনও সময় খারাপ যাচ্ছে। আগামী দিনে কিন্তু সময় খুব ভালো যাবে না, তবুও বিগত দিনের তুলনায় ভালো যাবে। ঠিক আছে? এটাই বিশেষ করে দেখাচ্ছে। কি জানতে চান, কি জানার ইচ্ছা আছে? স্যার বলছি কেরিয়ার আর ভালো সময়টা কবে থেকে ভালো সময়টা একটু আসবে টেনশনটা এই বছরের মে জুন মাসের পর থেকে, কারণ এখন যে দশাটা চলছে, এই দশাটা হচ্ছে বুধের সঙ্গে শুক্রের অন্তর্দশা। যেহেতু শুক্রটা এখানে বলা হচ্ছে কালসর্পযোগের, অর্থাৎ শুক্র ভঙ্গ কালসর্পযোগ হয়েছে, তাই এই শুক্র নেগেটিভ ফল দেবে। এই শুক্র কীভাবে ঠিকভাবে পজিটিভ জায়গা দিতে পারবে না, এবং সেই জন্য হওয়া কাজে লাস্টে গিয়ে বাধা তৈরি হবে। এবং এটা 22 সাল থেকে এই দশা অন্তর্দশাটা চলছে, বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা, এবং এটা চলবে 2025 সাল, 2025 সালের জুন মাস পর্যন্ত চলবে। সেই জন্য বললাম মে জুন মাস পর্যন্ত সময়টা খারাপ যাবে, চেষ্টা করলেও দেখালো লাস্টে গিয়ে আটকে থাকবে, ফাইনাল কোনো কিছু হতে পারবে না। এবং ওই মে মাসের পর জুন জুলাই থেকে সময়টা চেঞ্জ আসবে। কেমন? চেষ্টা করতে হবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, ভালো থাকবে। আর এখানে কাল সর্পযোগ, তার সঙ্গে সঙ্গে সাপির দোষ, সাধু সর্পযোগ, এই দুটোর একটু প্রতিকার করিয়ে নিলে ভালো হবে। কেমন? ভালো থাকবে, ভালো থাকো। আচ্ছা। এবং এখানে জন্মছকে নো ডাউট কিছু কিছু কানেকশন রয়েছে ওর ক্ষেত্রে খুব ভালো, কিন্তু পরিস্থিতি আমাদের সেই রকম জায়গা হতে দেয় না, বা গ্রহগত কানেকশন আমাদের ক্ষেত্রে বাধা তৈরি হয়। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা, অনেক বিষয় রয়েছে, অনেক কিছু বলার আছে। এবং দেখুন, এই যে তিথিটা বললাম, যে সময়টা, সেই সময়টা অর্থাৎ পরের দিন বৃহস্পতিবার কিন্তু বেলা 8টা 31 মিনিট পর্যন্ত এই তিথিটা থাকবে, অর্থাৎ কৃষ্ণপক্ষের কিন্তু চতুর্দশী তিথি, যেটা শিবরাত্রির তিথি হিসাবেও কিন্তু মানা হয়। এবং সেক্ষেত্রে এখানে দুটো মত আমি যেমন বললাম, অনেকে আগের দিনই করবেন, অর্থাৎ বুধবার রাত্রে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পুজো হবে। কারণ এখানে কিন্তু বলবো বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে যে শিব, অর্থাৎ শিব পুরাণ অনুযায়ী কিন্তু সেখানে আগের দিন পুজো। আবার এখানে কিন্তু অনেকে যেটা বিশেষ করে বলা হচ্ছে দুটো কানেকশান, মানে বৈষ্ণব এবং তার সঙ্গে সঙ্গে যারা গোস্বামী মত, যেটা বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু পরের দিনের এখানে পুজো হবে। এবং ওই পরের দিনই কিন্তু যে তিথিটা সমাপ্তি হওয়ার পর অমাবস্যার তিথি লাগবে, এবং সেই নির্দিষ্ট তিথিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা চতুর্দশীর সমাপ্তির পর অমাবস্যার তিথি লাগবে, এবং খুব শুভ যোগ, এবং মানে দেখা গেল যে কঠিন থেকে কঠিনতম সমস্যা সমাধানের একটা শুভ যোগ রয়েছে এই নির্দিষ্ট তিথিতে। যাই হোক, এখানে কিন্তু পারণের বলে একটা সময় থাকে, পারণ, এবং সেটা কিন্তু 6টা 56 মিনিট পর্যন্ত, অর্থাৎ পরের দিন 6টা 56 মিনিট পর্যন্ত এই পারণ সময়টা থাকবে। এবং এটা কিন্তু গোস্বামী মতে, আর যেটা বলা হচ্ছে যে হিন্দু মতে বা শিব পুরাণ বা শিব শৈব মতে যে পারণের সময়টা, সেটাও কিন্তু বিশেষ করে নির্দিষ্ট করা হয়েছে, এবং সেটাও বলবো অবশ্যই। কিন্তু তার আগে ফোনে একজন এসছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, বীরভূম থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে। ছেলের কি নাম? অভিজিৎ দাস। অভিজিৎ দাস? হ্যাঁ। অভিজিৎ দাস, ও কি আপনাদের ওখানেই থাকে এখন? না, ও কাজে বাইরে থাকে। বলুন, অভিজিৎ দাসের বিষয়ে আপনি জানতে চাইছেন। ডেট অফ বার্থ কি আছে ওর? 8ই জুন 1989। 8ই জুন 1989। 8ই জুন 1989 এ জন্ম, তাই তো? আর টাইম কটায়? টাইম 12:30। 12:30 দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। ও 12:30। এই যে আমি বারবার বলি 11:30 থেকে 12:30,
এবং একদম এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, এরা সাধারণত কিন্তু খুব ভালো জায়গায় চাকরি পেয়ে যায়। এইটা খুব কানেকশান থাকে। 12:30 11:30 থেকে 12:30 যাদের জন্ম হিসাব করে দেখে নিন ভালো জায়গায় চাকরি করে বা এদের নাম যশ যথেষ্ট ভালো থাকে। আচ্ছা যাই হোক, সময়টা বললেন 12:30 দুপুরবেলা, জন্ম হয়েছে, জন্মস্থান কোথায়? বীরভূমে। বীরভূমে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশান পাচ্ছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে অশ্লেষা নক্ষত্রে জন্ম মানে একটাই সমস্যা, বিবাহ হতে গিয়ে সমস্যা হবে। হ্যাঁ, বিবাহ হতে চাইবে না, লাস্টে গিয়ে আটকে যাবে, লাস্ট মোমেন্টে গিয়ে একদম ফেল। ঠিক আছে, বিবাহ ক্ষেত্রে এটার একটা যোগ কিন্তু এই জন্মছকের কানেকশন পেয়ে গেছে। কেমন? কারণ এখানে বলুন, বিয়েটা কতদিনের মধ্যে হবে? বিবাহের তো যোগ হয়ে আছে কিন্তু বিবাহ হচ্ছে কই, চেষ্টা করছেন তো আপনারাও, কিন্তু লাস্টে গিয়ে কেটে যাচ্ছে, লাস্টে গিয়ে আর হচ্ছে না, তাই না? দেখুন এখানে জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন করছে। আমি এই যে চার্টটার সঙ্গে সঙ্গে খোলার সঙ্গে সঙ্গেই বললাম, কেন প্রশ্নটাই তো বিবাহ নিয়ে। এখানে দেখুন এখানে যে জায়গাটা হয়ে আছে তাতে কিন্তু ওর বিবাহ হতে গেলে বাধা হবে, লাস্টে গিয়ে আটকে যাবে, হতে চাইবে না। এবং এখন বর্তমানে শুভ বিবাহের যোগ রয়েছে, এটা কিন্তু কেটে গেলে আবার মাঝে 1 বছর গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এখন বর্তমানে হ্যাঁ অবশ্যই, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করিয়ে নেবেন। কারণ আগামী মে জুন মাস পর্যন্ত কিন্তু খুব শুভ যোগ রয়েছে বিবাহের ক্ষেত্রে। ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন? শরীর টরীর এইরকম সেরকম খুব খারাপ নেই, একটু মাথা গরম হয়ে যায় প্রচণ্ড, হঠাৎ করে হট টেম্পার একটু রয়েছে। আর কর্মের জায়গায় একটু মানে ভালোভাবে নজর দিয়ে কর্ম যেন করে, কর্মের জায়গাটা একটু যেন একটু পরিশ্রম বেশি হবে। আর তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গা যেন একটু সতর্ক থাকে। কেমন? একটু সতর্ক থাকতে বলবেন কর্মক্ষেত্রে, কেন কিছু শত্রুতা তৈরি হবে কর্মক্ষেত্রে। আর বাবার একটু শরীরের দিকে নজর দিতে বলবেন। ঠিক আছে, একটু নেগেটিভ ভাইব না, আর অন্য কিছু সমস্যা নেই। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিবাহের বাধার যে জায়গাগুলো হয়ে আছে প্রতিকার করিয়ে দেবেন। কেমন? ভালো থাকুন। দেখুন এখানে জন্মছকের বেশ কিছু কানেকশান রয়েছে, কিন্তু তার আগে একটু বলে দিই আমার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। প্রত্যেক আপনারা রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আপনারা জানেন, এবং সেখানে 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। প্রত্যেক সোমবার দিন ব্যারাকপুর চেম্বার পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত, এখানেও নির্দিষ্টভাবে চেম্বার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সোমবারেই কিন্তু শ্রীরামপুরে চেম্বার, এই কিন্তু সোমবার অনেকের বুকিং করা আছে। অবশ্যই এই আগামী সোমবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ কিন্তু শিবরাত্রি তিথির আগে কিন্তু এই সোমবারটা পাবেন। সুতরাং এই সোমবার আপনারা এখানে 5টার থেকে 8টা পর্যন্ত পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে। আর প্রত্যেক মঙ্গলবারের দিন আপনারা পান, যেটা হচ্ছে রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার ঠিক পিছনের দিকে চেম্বার সৌভাগ্য চক্র, এবং সেখানে কিন্তু আপনারা পাবেন সন্ধ্যাবেলায় পাবেন। অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে রয়েছে। এবং বুধবার কিন্তু বাইরে চেম্বার থাকে, যেমন আগামী বুধবার 19 তারিখে রয়েছে মেছেদা চেম্বার রয়েছে, 2টো পর্যন্ত চেম্বার চলবে, 12টার থেকে 2টো পর্যন্ত মেছেদাতে থাকবো। তারপরে 5টার থেকে 8টা পর্যন্ত থাকবো কিন্তু হাওড়া ময়দানে চেম্বার। এবং পরের দিন বৃহস্পতিবার কৃষ্ণনগরে যেমন চেম্বার হয় 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগর থাকবো। শুক্রবার হাতিবাগানে চেম্বার যেমন প্রত্যেক দিন হয়, প্রত্যেক সপ্তাহে যেমন নির্দিষ্ট টাইমে হয়, অর্থাৎ ওই শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা হাতিবাগানে চেম্বারে পেয়ে যাবেন। শনিবারের দিন আগামী শনিবার পাবেন আপনারা কিন্তু বর্ধমানে চেম্বার, বর্ধমানেও সেখানে 12টার থেকে কিন্তু 2টো বা 3টে পর্যন্ত আমরা থাকি। সুতরাং এই যারা মনে করছেন শিবরাত্রির তিথি যোগে যে অমাবস্যা তিথি রয়েছে, সেই অমাবস্যার একটা গুরুত্বপূর্ণ তিথি, সেই শুভ যোগে আপনারা আপনাদের সমস্যার প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার কাছে যে চেম্বারটা কাছাকাছি মনে হবে সেই চেম্বারে যোগাযোগ করবেন। আর আগামী 1 তারিখ পাবেন কিন্তু আপনারা বহরমপুর চেম্বার, 1 তারিখ শনিবার আছে, কিন্তু সেই নির্দিষ্ট দিনে আপনারা বহরমপুরের চেম্বারে পাবেন, সেটা কিন্তু এই শিবরাত্রি তিথির পরে। যারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন, যদি কোনো আর্জেন্ট রেমেডির প্রয়োজন হয় তাহলে অনলাইন কনসালটেন্সি করে সেগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন।
যারা বহরমপুরের ওই দিকে আছেন, বহরমপুর মালদা, অর্থাৎ বহরমপুর এবং মালদার ওই দিক থেকে যারা আসছেন বহরমপুর চেম্বারে, তাদের জন্য এগুলো বলে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে এই অমাবস্যার তিথি এবং তার সঙ্গে সঙ্গে শিবরাত্রির তিথি, কারণ আমার বাড়িতে 26 তারিখে সেখানে কিন্তু একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে শিবের অর্থাৎ শিবরাত্রির তিথি অনুযায়ী পুজো হবে সেখানে, এবং তার পরের দিনও কিন্তু এই তিথিটা চলবে এবং তার পরের দিনও সেখানে পুজো পাঠ হবে, এবং তার সঙ্গে সঙ্গে হোম যজ্ঞ এবং বিভিন্ন যে অমাবস্যার তিথি ধরে যে বিভিন্ন দোষ খণ্ডন করা হয় সেগুলো কিন্তু চলবে। সুতরাং যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, নমস্কার। আমি আমার ওয়াইফ সম্বন্ধে একটু জিজ্ঞেস করবো। কার বিষয়ে? আমার ওয়াইফ, আমার স্ত্রীর সম্বন্ধে। স্ত্রীর নাম কি? রেখা দত্ত। রেখা দত্ত। ডেট অফ বার্থ জানেন আপনি? হ্যাঁ, ডেট অফ বার্থ জানি। বলুন। 8/7/1957। 8/7/1957। টাইমটা? রাত্রি মানে যে কটার সময় বলতে পারবো না। রাত্রে কখন? গভীর রাত না প্রথম রাতের প্রথমের দিকেই? আমার সাথে রাতে আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশানগুলো আপনি এখানে পাওয়া যাচ্ছে সেগুলো একটু বলে দিই আপনাকে, এবং সেই অনুযায়ী এখানে যে কানেকশান আপনার পাচ্ছেই, কারণ আপনার গভীর রাত্রে। দেখুন, এখানে যেটা ওনার ক্ষেত্রে মন মানসিকতার জায়গা ভালো নেই, কেমন মানে উনি যথেষ্ট মানসিক কষ্টে ভুগছেন, মানসিক কষ্টে ভুগছেন বিগত 2 বছর। আপনি কি শুনতে পাচ্ছেন না টিভিতে শুনছেন? তাহলে হ্যাঁ না করবেন। হ্যাঁ, মানসিক কষ্টে ভুগছেন উনি, এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। আচ্ছা, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং সন্তানের একটা নেগেটিভ কানেকশন দিচ্ছে। সন্তানকে নিয়েও কিন্তু একটু দুশ্চিন্তার জায়গা রয়েছে, সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা রয়েছে, এটা বিশেষ করে একটা কানেকশন পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি কি জানতে চাইছেন বলুন। শরীর স্বাস্থ্য কিরকম? বললাম শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে একটা সমস্যা, ক্রিটিক্যাল সমস্যার ইঙ্গিত রয়েছে। যদি এটা রিকভারি হয়ে যায়, ডাক্তারি পরামর্শ নেবেন অবশ্যই, যাতে ভালোভাবে ঠাকুরের ইচ্ছায় এটা রিকভারি হয়ে যাক। না হলে কিন্তু অপারেশন পর্যন্ত হতে পারে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা শরীর স্বাস্থ্য নিয়ে, কেমন এটাই বিশেষ করে রয়েছে। আর কি জানতে চাইছেন? আর মাথা গরম একটু কম করতে বলবেন, মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে ওনার। মানে এই বয়সেও মাথা একটু বেশি গরম করলে কিন্তু সমস্যা। কিন্তু অন্যান্য একটা বলা হয় যে মাথা গরম যত যাই করবে তার ইন্টারনাল অর্গান রিলেটেড প্রবলেম, ড্যামেজ হতে থাকবে। ঠিক আছে, তা এই জায়গা যাতে না হয় সেই জন্য একটু অবশ্যই সতর্ক থাকতে বলবেন। সমস্যা বাড়লে ডাক্তারি পরামর্শ নিতে বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আর আপনার শরীরের দিকেও কিন্তু নজর দেবেন। বিগত 2-3 বছর 4 বছর সময়টা আপনার ক্ষেত্রেও খুব খারাপ গেছে, শরীরের ওপর ভীষণ সমস্যা তৈরি হয়েছে, কেমন এটা হয়েছে কিন্তু। কার? বৃশ্চিক রাশি ওনার। ঠিক আছে, বৃশ্চিক রাশি। ঠিক আছে, ভালো থাকুন। ভালো, বৃশ্চিক রাশি ওনার। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, যে এই যে নির্দিষ্ট তিথি রয়েছে, এই তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। বলছে এই শিবরাত্রির তিথিতে মাঙ্গলিক দোষ খণ্ডন, আমরা সাধারণত এটা খুব একটা শুভ, কারণ এই শিবরাত্রির তিথিতে অনেক জায়গায় বিবাহ হয়। কারণ এখানে বলা হচ্ছে যে, এখানেও একটা প্রশ্ন, যে একজন প্রশ্ন করেছেন যে এই শিবরাত্রি তিথিতে কি বিবাহ করা ভালো? মানে হয় তো ঠিকই, কিন্তু এটা ভালো কতটা? বলছে যে মহাশিবরাত্রি, বলছে যে এটা হিন্দু ধর্মের এবং ভগবান শিবের কিন্তু একটা নির্দিষ্ট উর্বর, মানে একটা উর্বর বলতে এখানে বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু বলবো যে ডেভেলপমেন্ট একটা প্লেস বলুন, বা একটা পজিশান বলুন, বা টাইম বলুন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে বৈবাহিক সুখের দেবতা, অর্থাৎ এই বৈবাহিক সুখের দেবতাও কিন্তু এই শিব। তাই সেই জায়গার থেকে বিচার করে এখানে কিন্তু বলা হচ্ছে যে মহাশিবরাত্রি তিথিতে শিব পূজা করলে সেখানে যেমন সুখী দাম্পত্য জীবন উপভোগ করা যায়,
বা লাভ করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে জীবনের অনেক কিছু সমৃদ্ধি আসে এবং বিবাহিত জীবনের আশীর্বাদ নেমে আসে, এবং সেই অনুযায়ী এই নির্দিষ্ট তিথিতে বিবাহ করলেও কিন্তু বিবাহের ক্ষেত্রে দম্পতিরা তারা সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে পারে পরবর্তী জীবনটা। তাহলে সেটার ইঙ্গিত দিচ্ছে এবং এই প্রশ্নের সঙ্গে সেটারই কিন্তু ইঙ্গিত। এবং এখানে আর একটা প্রশ্ন একজন করেছেন, বলছে যে শক্তি কি শিবেরই কি স্ত্রী? দেখুন, শক্তির সঙ্গে শিবের বিবাহ হয়েছিল, আপনারা জানেন এই নির্দিষ্ট তিথিতে শক্তি এবং শিব, এবং এখানে বলা হচ্ছে কিন্তু পুরুষ এবং প্রকৃতি, এই যে পুরুষ এবং প্রকৃতি, শিব এবং শক্তির, এবং শিব এবং তার সঙ্গে সঙ্গে পার্বতীর যে বিবাহ হয়েছিল এই নির্দিষ্ট তিথিতেই, এবং সবটা কিন্তু একই জিনিস, একই বিষয়। এবং সেই জন্য বলা হচ্ছে যে এখানে যে অর্থাৎ এখানে বলা হচ্ছে পার্বতীর পরের জন্ম কিন্তু, অর্থাৎ তিনি সতী হয়ে যখন সতী তার দেহ ত্যাগ করেছিলেন, তারপরে যে তার জন্ম হয়েছিল সেইখানে কিন্তু সেই পার্বতী, এবং সেই পার্বতীর সঙ্গে কিন্তু পরবর্তীতে শিবের বিবাহ হয়েছিল। এবং খুব কিন্তু এটা কিন্তু সেই পার্বতী কিন্তু অনেক নিষ্ঠার সঙ্গে তার স্বামীকে বা এই মহাদেবকে পাওয়ার জন্য অনেক কিছু তপস্যা করেছেন, অনেক কিছু অবলম্বন করেছেন, অনেকের কিন্তু সহযোগিতা কিন্তু নিয়েছেন। কারণ আপনারা জানেন যে এক সময় সেখানে কামদেব এবং রতি দেবী, অর্থাৎ কামদেব কিন্তু ভস্ম হয়ে গেছিল, তাকে কিন্তু এই সতীকে, অর্থাৎ এখানে বলবো পার্বতীকে কিন্তু তার সহযোগিতা করার জন্য। তাহলে এই বিভিন্ন কাহিনী রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, যে বিষয়গুলো কিন্তু ইঙ্গিত করছে যে এই নির্দিষ্ট তিথিটা বৈবাহিক জীবনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, এবং এই বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব শুভ। এবং তার সঙ্গে সঙ্গে যেমন এখানে বলবো পুরুষ এবং প্রকৃতির মিলন, শক্তির সঙ্গে শিবের সঙ্গে শক্তির যেমন মিলন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে শিব এবং পার্বতীর কিন্তু মিলন, এবং সেই সঙ্গে সঙ্গে বলবো এই নির্দিষ্ট তিথিতে সন্তান, যারা সন্তানের জন্য বিগত দিনে অনেক দিন ধরে চেষ্টা করছেন, হয়তো সন্তান পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিতে যদি আপনি নিষ্ঠার সঙ্গে শিবকে কিন্তু শিবের যে নির্দিষ্ট ক্রিয়া সেগুলো যদি করতে পারেন, তাহলে শিবের আশীর্বাদ কিন্তু অবশ্যই আপনি পাবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সন্তান লাভ আপনার হতে পারে, যদি জন্মছকের কানেকশন অনুযায়ী জায়গাগুলো পজিটিভ জায়গা থাকে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? স্যার আমি সৌরভ জানা বলছি রাজারহাট থেকে। রাজারহাট থেকে বলছেন, কি নাম? সৌরভ জানা। ডেট অফ বার্থ বলবেন আপনার? স্যার আমার ডেট অফ বার্থ 22 আগস্ট 1987। 22 আগস্ট 1997। টাইমটা? 1987 স্যার, 1987। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 11:55 সকাল? সকাল 11:55 সকালবেলা জন্ম। জন্মস্থান কোথায়? জন্ম রাজারহাট স্যার। রাজারহাটে জন্ম। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, জানা আছে আপনার? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম। বিগত 3 বছর সময় খুব খারাপ গেছে আপনার, হ্যাঁ স্যার। মানে কোনো কিছুতেই হয়ে ওঠেনি। বলবেন স্যার? বলবো সব বলবো, অনেক কিছু রয়েছে তো বিষয়, বলার জায়গায় রয়েছে, সেই জন্যই বলবো। সবে তো শুরু করলাম। কারণ আপনার ক্ষেত্রে বিগত 3 বছর সময় খুব খারাপ গেছে, অর্থ হাতে রাখতে পারেননি, অর্থ খুব খরচ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক কষ্টও পেয়েছেন আপনি। হ্যাঁ ঠিকই বলেছেন। দেখুন জন্মছকটা দেখুন, এখানে কানেকশনগুলো দেখাচ্ছি, এখানে জন্মছকের বেশ কিছু জায়গা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে আপনার। আচ্ছা, দেখতে পেয়েছেন? হ্যাঁ স্যার। এই যে জায়গাটা রয়েছে এখানে দেখুন, আপনার ক্ষেত্রে আপনি চেষ্টা করেন কিন্তু কিছুতেই কিছু হতে চায় না। না, সেটা পৌঁছাতে পারছি না। হ্যাঁ, কিছুতেই কিছু হতে চাইছে না। আর আপনার ক্ষেত্রে দেখবেন যে আপনার যত রিলেটিভরা আছে, আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে, যোগাযোগ রাখবে না। আচ্ছা। আচ্ছা না, হ্যাঁ কি না বলুন?
হ্যাঁ ঠিকই বলেছে আর কি। ওরা কি ঈর্ষা করে, মানে হিংসা করে, না এমনি ঘুরে সরে যাবে? না না, এই এই তো এইগুলোই কানেকশন। দেখুন, আপনি পূর্ব জন্মের কর্মফল, আমরা বারবার বলি, পূর্ব হ্যাঁ। জন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, আচ্ছা, এবং এগুলো কিন্তু কর্মজীবনটা কি হবে? হ্যাঁ, কর্মজীবনটা লাইফে প্রতিষ্ঠা হবে না কবে? না, কর্মজীবন আপনার ভালো আছে। কর্মজীবনের জন্য চেষ্টা করুন। আগামী এখন যে আপনার যে দশাটা দেখে, এক মিনিট দশা অন্তর্দশা কী চলছে, আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী দেখুন, লগ্নে আপনার তৃতীয়পতি এখন চতুর্থপতি লগ্নে অবস্থান করছে। এটা একটা শুভ যোগ। আপনার নিজস্ব বাড়ি গাড়ি এগুলো হবে, অবশ্যই হবে, কিন্তু আপনার একটু ভুল সঙ্গ মিশে যান, সেই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকবেন, ভুল সঙ্গে মিশবেন না। তাতে আপনার বেহিসাবিভাবে সমস্যা তৈরি হবে এবং অর্থহানি হয়ে যাবে। এবং এটার একটা যোগ আপনার ক্ষেত্রে রয়েছে, এবং আপনার দশা চলছে শুক্রের সঙ্গে চন্দ্রের অন্তর্দশা। সেই জন্য এই সময়টা একটু প্রতারিত হয়ে যেতে পারেন, বা কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তাহলে সেই জায়গাটা কিন্তু নিজেকে সতর্ক থাকবেন, এবং মহিলা বা মেয়েদের দ্বারা ব্ল্যাকমেল আপনি হবেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে সাবধান থাকবেন। আর আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে এবং যে দশা অন্তর্দশা, তাতে কিন্তু আগামী জুন জুলাই মাসের পর থেকে, ধীরে ধীরে পরিবর্তন হবে, এবং এই বছরের শেষের থেকে আপনার কর্মের ভালো যোগ আসবে। ঠিক আছে? ঘরবাড়ি হবে স্যার, ঘরবাড়ি হবে? হ্যাঁ, নিজস্ব বাড়ি হবে, অবশ্যই হবে। নিজস্ব বাড়ির যোগ বর্তমানে একটা কানেকশন পেয়ে আছে। ঠিক আছে? এখন বাড়ি ঘরের কিছু পরিবর্তন বা কিছু কাজ, একটা কানেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এবং আগামী 3 বছরের মধ্যে আপনার নিজের জায়গা অবশ্যই হবে। ঠিক আছে? ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার। ভালো থাকুন। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশান, সেইগুলোর পরিপ্রেক্ষিতেই এগুলোর আলোচনা, কিন্তু এক একজনের জন্মছক এক এক ধরনের হয়। সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অনেক কিছু কিন্তু চেঞ্জও হয়। যাই হোক, এবার আপনারা জিজ্ঞাসা করেছেন যে অর্থাৎ শিবরাত্রির দিন যে নিষ্ঠা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিভাবে কি নিয়ম আছে। দেখুন, এটার নিয়ম বলতে আগের দিন কিন্তু নিরামিষ আহার করতে হবে, এবং যেটাকে বলা হয় সিদ্ধ চালের আপনি ভাত খেতে পারেন। সিদ্ধ চাল থেকে যে ভাত হবে সেটা আপনি খেতে পারেন, এবং নিরামিষ আহার করতে হবে। এবং ওই দিন রাত্রে, অর্থাৎ শিবরাত্রির যে তিথিটা রয়েছে, যেদিনকে আপনি পালন করছেন, তার আগের দিন রাত্রে শয়নের ক্ষেত্রেও কিন্তু যে নিজ বিছানা রয়েছে, অর্থাৎ যে বেড রয়েছে, সেই বেডের থেকে কিন্তু অন্য জায়গায় থাকতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি মেঝের ওপর কোনো মাদুরের ওপর আপনি শয়ন করতে পারেন ওই নির্দিষ্ট দিন, এবং সেটাই নিয়ম, এবং সেটা নিষ্ঠার সঙ্গে আপনার থাকাটা নিয়ম। এবং কোনো রকমের নেশা ভান কোনো কিছু আপনি ওই দিন গ্রহণ করবেন না, এবং কোনো রকমের খারাপ কথা মুখে আনবেন না। মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন, সৎভাবে চলবেন, অনেস্টলি যত আপনি থাকবেন, শিবের কিন্তু মহিমা অনুযায়ী তার আশীর্বাদ ততটাই আপনি ভালো পাবেন। কারণ শিব কিন্তু অল্পতেই তিনি তুষ্ট হন। সেই জন্য শিবের যে আশীর্বাদ আপনাকে যদি পেতে হয়, তাহলে এই নিষ্ঠার সঙ্গে কিন্তু আপনাকে নির্দিষ্ট জিনিসগুলো মেনে আপনাকে চলতে হবে। এবং তারপরে অনেক প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর দেব। তার মধ্যে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কোথার থেকে বলছেন? আমি বলছি সল্টলেক থেকে। সল্টলেক থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? অঞ্জলি রায় আমার নাম। অঞ্জলি রায়। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন না? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোনো রকমের মনে হয় ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, লাইনে যারা আসবেন তারা অবশ্যই একটু সচেতন হবেন, যেখান থেকে কথা বলবেন যাতে নেটওয়ার্কটা ক্লিয়ার হয়, এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু ফোনে আসার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। যাই হোক, এই শিবরাত্রির নির্দিষ্ট দিনে কি না বলছি যে এই নির্দিষ্ট দিনে একটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এটা বাস্তব, এবং বিগত দিনে কিন্তু বহু মানুষ তারা এইভাবে কিন্তু মেনে এসছেন। মেয়েরা কেন শিবরাত্রি পালন করেন, এবং এই নির্দিষ্ট তিথিতে মেয়েরাই বেশি পালন করেন, যারা যাদের বিবাহ এখনো হয়নি,
তারা তো প্রত্যেকেই প্রায় তাদের জ্ঞান বুদ্ধি হলে তারা অবশ্যই সেটা শিবের মাথায় জল ঢালা এবং নির্দিষ্ট তিথিটা খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন। কেন? এটার প্রশ্নের যে উত্তর সেটা দেখুন, একটা জিনিস জেনে রাখুন, যেটা আমি বারবার একই কথায় আসছে দেখবেন, যে শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন, দেবাদিদেব মহাদেব, এবং তিনি অল্পতেই তুষ্ট, এবং তাকে যদি আপনি শ্রদ্ধার সঙ্গে অর্থাৎ স্মরণ করেন তাহলে কিন্তু আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এবং সেই জন্য বলা হচ্ছে যে মেয়েদের অর্থাৎ যাদের বিবাহ হয়নি তারা অবশ্যই তার সংসার, আগামী দিনের সংসার, আগামী দিনের জীবনযাপন, আগামী দিনে তার যে তার হাজবেন্ড এবং তার কর্মদক্ষতা, তার অর্থ জায়গা, তার শান্তি, সুখ শান্তি সমৃদ্ধি সবটা কিন্তু জড়িয়ে থাকে, এবং তার ভবিষ্যৎ অর্থাৎ সেই যে তার ভবিষ্যতে যেগুলো সে পেতে পাবে, যেটা তার চাওয়া পাওয়া, সেটা কিন্তু এই শিবের সঙ্গেই কিন্তু তুলনা রয়েছে। এবং সেই জন্য যেহেতু শিব অল্পতেই তুষ্ট হয়ে সেই ইচ্ছা পূরণ করেন এবং তার স্বপ্ন পূরণ করে থাকেন, প্রত্যেকের মানে যারাই শিবের উপাসনা করবেন তাদের ক্ষেত্রেই বলা উচিত, তারা যদি নিষ্ঠার সঙ্গে করেন তারা প্রত্যেকের তাদের ইচ্ছা, তাদের স্বপ্ন পূরণ করে থাকেন। এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে ভবিষ্যৎ সংসার, তাদের ভবিষ্যৎ, তাদের নিজের লাইফস্টাইল, শুধু সেই বরের জন্য না বা হাজব্যান্ডের জন্য না, তাদের সংসারের জন্য না, তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব কেরিয়ার। বর্তমান সমাজ ব্যবস্থায় মেয়েরা অনেকটা উন্নতির দিকে গেছে এবং তারা সকলেই চায় যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, এবং তাদের নিজের যে কর্মদক্ষতা, তাদের যে নিজের কেরিয়ারটা যাতে ভালো জায়গায় যায়, যে চাকরিটা করছে তার থেকে যদি আরও বেটার জায়গায় সে যেতে পারে, তাদের মধ্যে এই স্বপ্ন থাকে, তাদের এই ইচ্ছা থাকে, তাহলে সেগুলোর জন্যও কিন্তু আজকের দিনে কিন্তু সকলেই মিলেই সেই শিবের, তাই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন এবং এই শিবরাত্রি তিথি ধরে শিবের পুজো করে থাকেন। এবং ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হরিণঘাটা থেকে বলছি। আমার নাম অঙ্কিতা দে, আর সময় হচ্ছে সকাল 7:59। ডেটটা বলুন আগে। 28/5/2005। 28/5/2005। টাইমটা? সকাল 7:59। সকাল 7:59 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কল্যাণীতে। কল্যাণীতে। দেখো তোমার এখানে যে জায়গাগুলো রয়েছে, 2005-এ জন্ম তোমার। দেখো লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম হয় এরা কিন্তু নো ডাউট খুব মনের দিক দিয়ে এরা খুব ভালো হয়, আর এরা মুখস্থ বিদ্যা মানে অর্থাৎ শুনে শুনে বেশি পড়াশোনার জায়গাটা বেশি আয়ত্ত করতে পারে, শুনে শুনে, মানে এই জায়গাগুলো কিন্তু এদের মধ্যে খুব ভালো থাকে। কিন্তু বর্তমানে যে কানেকশান রয়েছে তাতে মানে শরীর স্বাস্থ্য খুব ভালো যায়নি, মাঝে মাঝে খুব মাথা গরম হয়েছে, উটকো ঝামেলা হয়েছে, বিগত বছরখানিক খুব সমস্যার মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু চলেছে, মানে এখনও হচ্ছে, যে এখনও যে হচ্ছে না তা না, হ্যাঁ, অকারণে উটকো ঝামেলা হয়ে যাওয়া, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। আর বাবার শরীরের দিকে অবশ্যই নজর দিতে হবে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছে না দুর্গাপুজোর পর থেকে, কেমন? এটা কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন এখানে কাজ করছে। কি জানতে চাইছো তুমি? ক্যারিয়ার সম্বন্ধে, মানে চাকরি। কেরিয়ারের ক্ষেত্রে এখন দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে একটা জায়গা কিন্তু প্রভাব বিস্তার করছে। যদি এখানে যে আগামী দিন অর্থাৎ আগামী, এখানে বলবো যে এখনো 3 বছর পর একটা শুভ সময় কানেকশন পাবে, আগামী 3 বছর পর। এখন আপাতত যে জায়গাটা রয়েছে সেটা যদি চেষ্টা মানে এর মধ্যে যদি করতে হয় তাহলে কিন্তু সেটা আগামী কিন্তু এপ্রিল মের মধ্যেই করতে হবে। এপ্রিল মেতে একটা শুভ যোগ আসবে, তারপরে যে যোগগুলো আসবে সেগুলো কাজে লাগবে না, হবে না, লাস্টে গিয়ে কেটে যাবে, লাস্টে গিয়ে হবে না, ঠিক আছে? এরকম একটা জায়গা। এবং এটা 3 বছর চলবে, যে দশা অন্তর্দশাটা কানেকশন রয়েছে 3 বছরে থাকবে, তারপর থেকে পরিবর্তন আসবে, ঠিক আছে? এটাই দেখাচ্ছে 3 বছর পর থেকে। এখানে অশুভ কিছু কানেকশন রয়েছে এবং এগুলোকে একটু প্রতিবিধান করিয়ে নেবে। আর একটা জিনিস রয়েছে যেটা বলি, ভবিষ্যতে অর্থ রোজগার করবে ঠিকই, এবং একাধিক অর্থ মানে
বলা হয় যে এরা যদি কোনো রকমের চাকরি করে তাহলে চাকরিতে যে স্যালারি পাবে তাছাড়াও কিন্তু উপরি ইনকাম করবে। তাহলে এটা এই সব যোগগুলো রয়েছে, মানে প্রচুর অর্থ ইনকাম করবে। কিন্তু আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে মানে যদি অনেস্টলি অর্থ ইনকাম করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু কিছু অশুভ কানেকশন আসবে জীবনে যার কারণে কিন্তু বিপদ অর্থাৎ কোনো কোনো সময় কিন্তু খারাপ পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে। ভালো থাকবে। সরকারি চাকরির কি যোগ আছে? সরকারি চাকরির যোগ এখানে কানেকশনটা খুব কম, কারণ এখানে একটা যোগ রয়েছে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, যেটা বলা হচ্ছে দারিদ্র যোগ হয়ে আছে। এবং এই দারিদ্র যোগে রবি এবং শুক্র কানেক্টেড হয়ে আছে। শুক্র স্বক্ষেত্রে রয়েছে, রবির ক্ষেত্রে কিন্তু একটু জায়গা ডিস্টার্ব আছে। সেই জন্য দেখবে যে মানুষের জন্য অনেক কিছু করলেও মানুষ সুনাম করে না। ঠিক আছে, এই জায়গাগুলো রয়েছে, এগুলো একটু ঠিক করিয়ে নেবে, প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নিলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে অবশ্যই। এখানে তার সেই সব যোগ কিন্তু রয়েছে। দেখুন এখানে যে নির্দিষ্ট এই শিবরাত্রি তিথিতে আপনারা জানেন যে সারা রাত কিন্তু জাগরণ করার একটা নির্দিষ্ট দিন। অর্থাৎ একজন জিজ্ঞাসা করেছেন রাত্রিতে ঘুমানো যাবে কিনা, কারণ শিবরাত্রি তিথিতে ঘুমানো যায় না, ঘুম নিষেধ বলা হয়। কেন? এর কারণ রয়েছে এখানে, কারণ অবশ্যই, কারণ এখানে যে নির্দিষ্ট কারণ রয়েছে বলছে মহাশিবরাত্রিতে জাগ্রত থাকা কেবল ঘুম প্রতিরোধ করার জন্যই নয়, মানে আমি ঘুমাবো না বা আমি জেগে থাকবো, মানে এটাই কিন্তু উদ্দেশ্য নয়। এটার উদ্দেশ্য কিন্তু অন্যরকম। বলছে উচ্চতর সচেতনতার অবস্থানকে অবলম্বন করে এবং অবস্থাকে আলিঙ্গন করে এবং অবলম্বন করে এটা একটা নির্দিষ্ট কিন্তু বলছে আত্মদর্শন এবং তার সঙ্গে সঙ্গে ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলন করা। অর্থাৎ এই নির্দিষ্ট তিথিটা আপনি যতটা আপনি ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন, স্বয়ং আপনি শিবকে যত স্মরণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্র পাঠ, শিবের উদ্দেশ্যে আপনি যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আপনি যদি থাকতে পারেন, তাহলেই এই নির্দিষ্ট তিথি আপনি জাগরণ করে অর্থাৎ রাত জেগে আপনার শুভ হবে। আপনার জীবনের পরবর্তী টাইমগুলো, পরবর্তী প্রত্যেকটা স্টেজ আপনার ক্ষেত্রে শুভত্ব দেবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এই নির্দিষ্ট তিথি সেই জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তিথি, যেটা আপনি যত এই আধ্যাত্মিক মনোনিয়ন করবেন এই নির্দিষ্ট তিথিতে, তত আপনার শরীর এবং আত্মা, বলা হচ্ছে আমাদের যে আত্মা রয়েছে না, সেই আত্মার শুদ্ধকরণ অর্থাৎ শুদ্ধিকরণ হবে, আত্মার শুদ্ধিকরণ হবে এবং মন শুদ্ধিকরণ হবে। মনের যে আপনার মধ্যে যে নেগেটিভ প্রভাব, আপনি দেখবেন যে অনেক মানুষ তারা নেগেটিভ চিন্তা বেশি করে, পজিটিভ চিন্তা কম করে। এই যে ব্যালেন্স জায়গা যাদের নেই, যাদের মধ্যে নেগেটিভ বেশি চিন্তা ভাবনা চলে এসেছে, তাদের জীবনে কিছু হতে চায় না। দেখবেন যে বারংবার প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা স্টেপে তাদের ক্ষেত্রে বাধা তৈরি হয়। তাই আপনার মধ্যে আপনি যত পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারবেন, এবং সেই নির্দিষ্ট তিথিটাও কিন্তু রয়েছে এই শিবরাত্রির তিথি। তাই বলা হচ্ছে যে এই শিবরাত্রির তিথিতে আত্মদর্শন, ধ্যান এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চিন্তা ভাবনা অনুশীলন এবং মন্ত্রপাঠ যেটা বলা হয়, তার মধ্য দিয়ে আপনি নিজেকে, তার নিজের শরীরকে এবং আত্মাকে শুদ্ধিকরণ করতে পারেন, এবং যেটা ভবিষ্যতে বা পরবর্তী প্রত্যেক স্টেজ আপনার জন্য শুভত্ব দেবে। তাই এই জায়গাগুলোই ছিল বিশেষ করে আলোচনার বিষয় যেগুলো বললাম। এবং এই নির্দিষ্ট দিন যত মানুষকে আপনি শ্রদ্ধার সঙ্গে দেখবেন, মানুষকে যত উপকারের জায়গায় আপনি থাকবেন এবং কোনো দুস্থ মানুষকে যত আপনি হেল্প করতে পারবেন এবং নিষ্ঠার সঙ্গে আপনি যদি দান ধ্যান করতে পারেন, তাহলেও কিন্তু জানবেন যে এই নির্দিষ্ট তিথি আপনার জন্য শুভত্ব বয়ে নিয়ে আসবে। যাই হোক, আজকে একদম সময় নেই। আগামী আমার নিজ গৃহ মন্দিরেও কিন্তু পুজো রয়েছে। 26 তারিখ নিষ্ঠার সঙ্গে পুজো হবে, 27 তারিখে হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তন্ত্র বা বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে যেগুলো গ্রহদোষ খণ্ডন রয়েছে, এবং তারপর ওই নির্দিষ্ট ওই দিনেও কিন্তু শিবের মাথায় জল ঢালা যাবে ওই নির্দিষ্ট তিথিতে, কারণ এখানে দুটো নিয়মই রয়েছে। সেই জন্য এই দুটো দিন কাজে লাগান। যে বলছি এই নির্দিষ্ট তিথিতে রুদ্রাক্ষ পড়া কতটা গুরুত্ব রয়েছে।
আমি বলবো 100% রুদ্রাক্ষের গুরুত্ব রয়েছে যদি আপনি এই নির্দিষ্ট তিথিতে পড়তে পারেন। কারণ রুদ্রাক্ষ বিভিন্ন রকমের হয়, 1 থেকে 14মুখী বিভিন্ন ধরনের হয়, তাছাড়াও বেশি পাওয়া যায়। কিন্তু যেটা বলবো, যে মুখী রুদ্রাক্ষই ধরুন ধারণ করুন না কেন, তার নির্দিষ্ট যে গুরুত্ব রয়েছে সেটা আপনি 100% এই নির্দিষ্ট তিথিতে ধারণ করলে পাবেন। আর এর সঙ্গে সঙ্গে আর একটা বিশেষ ঘোষণা করব যে আমি কিছুদিন আগে যে প্রয়াগরাজে গেছিলাম এবং সেখানে আমি গুরুদেবের সঙ্গে গুরুদেবের সান্নিধ্য পেয়েছি এবং সেই গুরুদেবের হাত থেকে কিন্তু 6মুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা রুদ্রাক্ষ তার নির্দিষ্ট যে গুণ রয়েছে সেটা প্রত্যেকেই আপনি পাবেন। এবং যারা চেম্বারে ভিজিট করবে অবশ্যই তারা কিন্তু এটা চেয়ে নিতে ভুলবেন না এবং সেটা শিবরাত্রির তিথি পর্যন্তই কিন্তু এটা আপনাদেরকে যতদিন থাকবে ততদিনই দেওয়া হবে, অর্থাৎ যতক্ষণ স্টক থাকবে আপনারা পাবেন। এবং এটা বিশেষ মহত্ব রয়েছে এটাই যে আমি আমার গুরুদেবের সেই নির্দিষ্ট স্থান থেকে, তার হাতের থেকে আমি নিয়ে এসে আপনাদেরকে দেব। তাই এগুলো কালেক্ট করতে অবশ্যই ভুলবেন না। সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।